আপনি কি কখনো এমন এক সকাল কল্পনা করেছেন যেদিন সূর্য উঠবে ঠিকই, কিন্তু তার আলোতে থাকবে না কোনো শান্তি, থাকবে শুধু ভয়, আতঙ্ক আর অজানা এক অশনি সংকেত? যদি আজকের এই গল্পটা আপনি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে আর চোখ ভিজে যাবে অজান্তেই। গ্রামের এক কোণে ছোট্ট একটা ঘরে থাকত রাহিম নামের এক যুবক। সাধারণ জীবন, 5 ওয়াক্ত নামাজ আর মায়ের মুখে হাসি দেখাই ছিল তার সবচেয়ে বড় সুখ। কিন্তু একদিন হঠাৎ করেই তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সেই রাতটা ছিল অন্য সব রাতের মতোই শান্ত। আকাশে তারা ঝিলমিল করছিল, বাতাস ছিল হালকা ঠান্ডা। কিন্তু মাঝরাতে হঠাৎ করেই রাহিম ঘুম থেকে উঠে বসে। তার বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে যেন কেউ তাকে ডাকছে। সে চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। শুধু দূর থেকে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ, যেন কান্না, আবার যেন সতর্ক বার্তা। পরদিন সকালে সে মসজিদে গেল। সেখানে গ্রামের বয়স্ক এক আলেম বসেছিলেন। রাহিম তার কাছে গিয়ে সব কথা খুলে বলল। আলেম সাহেব গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, বাবা, সময় খুব কাছাকাছি চলে এসেছে। এমন কিছু লক্ষণ আছে যেগুলো মানুষকে সতর্ক করে দেয়, কিয়ামতের আগের কিছু চিহ্ন। রাহিম অবাক হয়ে শুনছিল। তার চোখে তখন ভয় আর কৌতূহল মিশে গেছে। আলেম সাহেব ধীরে ধীরে বলতে শুরু করলেন, মানুষ একসময় সত্য থেকে দূরে সরে যাবে। মিথ্যা হবে স্বাভাবিক, আর সত্যকে মনে হবে অদ্ভুত। মানুষের অন্তরে থাকবে না দয়া, থাকবে না মায়া। এই কথা শুনে রাহিমের বুক কেঁপে উঠল। সে ভাবতে লাগল, এগুলো তো সে নিজের চোখেই দেখছে। চারপাশে মানুষ বদলে যাচ্ছে, সম্পর্কগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, কেউ কারো কষ্ট বুঝতে চায় না। সেদিন রাতে রাহিম আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল আকাশ ফেটে যাচ্ছে, চারদিকে মানুষ ছুটছে, কেউ কাউকে চিনছে না। সবাই শুধু নিজের বাঁচার জন্য ব্যস্ত। আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সে একা, অসহায়, নিরুপায়। হঠাৎ করেই সে শুনতে পেল এক গম্ভীর কণ্ঠ, প্রস্তুত হও, সময় আর বেশি নেই। রাহিম ঘুম ভেঙে উঠে বসে। তার চোখে পানি, শরীর কাঁপছে। সে বুঝতে পারছিল এটা শুধু স্বপ্ন নয়, এটা একটা সতর্ক বার্তা। পরদিন সে আবার আলেম সাহেবের কাছে গেল। তার কণ্ঠ কাঁপছিল, হুজুর, আমি কি করব? আলেম সাহেব ধীরে বললেন, আল্লাহর দিকে ফিরে যাও বাবা, এখনো সময় আছে, কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রাহিম তখন আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী বদলে যাচ্ছে, আর সে দাঁড়িয়ে আছে এক অজানা শেষের দ্বার প্রান্তে। সে বুঝতে পারল, এটা শুধু তার গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা বার্তা, একটা সতর্কতা, যা হয়তো আমরা বুঝতে চাই না। আর সেই রাত থেকেই রাহিমের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটা মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছিল শেষটা খুব কাছে। রাহিমের জীবনে সেই রাতের পর সবকিছু যেন ধীরে ধীরে বদলে যেতে লাগল। আগে যে সকালগুলো ছিল শান্ত আর নির্ভার, এখন সেগুলো হয়ে উঠেছে অদ্ভুত ভারী, যেন বাতাসেও লুকিয়ে আছে কোনো অজানা ভয়। সে লক্ষ্য করতে লাগল, মানুষ সত্যিই বদলে যাচ্ছে। বাজারে গেলে দেখা যায় একজন আরেকজনকে ঠকাতে ব্যস্ত। মিথ্যা কথা বলাটা যেন খুব স্বাভাবিক হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। ভালোবাসা যেন হারিয়ে গেছে মানুষের হৃদয় থেকে। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল। দেখল এক বৃদ্ধ লোক রাস্তায় পড়ে আছেন, অসুস্থ, দুর্বল। চারপাশে অনেক মানুষ, কিন্তু কেউ তাকে তুলতে এগিয়ে আসছে না। সবাই তাকিয়ে আছে, কিন্তু যেন কারো হৃদয়ে কোনো দয়া নেই। রাহিম দৌড়ে গিয়ে বৃদ্ধকে তুলে বসালো। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, এটাই কি সেই সময় যেটার কথা বলা হয়েছিল? সেই রাতে সে আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখল, কিন্তু এবার আরও ভয়ঙ্কর। সে দেখল আকাশ কালো হয়ে গেছে, বাতাসে এক অদ্ভুত গন্ধ, মানুষ দলে দলে দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু কেউ কাউকে সাহায্য করছে না। হঠাৎ সে দেখল কিছু মানুষ নিজেদের মধ্যে ঝগড়া করছে। ছোট ছোট বিষয়ে বড় বড় যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করছে। তার কানে আবার সেই কণ্ঠ ভেসে এলো, যখন মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে, তখন বুঝে নিও সময় খুব কাছাকাছি। রাহিম ঘুম ভেঙে উঠে বসে। তার শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ভারী লাগছে। সে বুঝতে পারছে এই স্বপ্নগুলো শুধু কল্পনা নয়,
এটা বাস্তবের প্রতিফলন। পরদিন সে আবার মসজিদে গেল। আলেম সাহেব তখন কুরআন তিলাওয়াত করছিলেন। রাহিম চুপচাপ বসে শুনতে লাগল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নামাজ শেষে সে জিজ্ঞেস করল, হুজুর, মানুষ কেন এমন হয়ে যাচ্ছে? আলেম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ তারা আল্লাহকে ভুলে যাচ্ছে। যখন মানুষ তার স্রষ্টাকে ভুলে যায়, তখন তার হৃদয় পাথরের মতো হয়ে যায়। এই কথাগুলো রাহিমের হৃদয় গেঁথে গেল। সে বুঝতে পারল, শুধু ভয় পাওয়ার জন্য এই বার্তা নয়, এটা পরিবর্তনের জন্য একটা সুযোগ। সে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। নামাজে আরও মনোযোগী হল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করল, যতটুকু পারে সাহায্য করতে লাগল। কিন্তু চারপাশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন আকাশের দিকে তাকিয়ে সে দেখল, সূর্যের আলো যেন স্বাভাবিকের চেয়ে আলাদা, যেন এক অদ্ভুত পরিবর্তন আসছে প্রকৃতিতেও। গ্রামের মানুষজনও ভয় পেতে শুরু করল। কেউ বলছে এটা কোনো বিপদের সংকেত, কেউ বলছে এটা আল্লাহর গজবের পূর্বাভাস। রাহিম তখন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে অজানা এক ভয় আর হৃদয়ে গভীর এক উপলব্ধি। সে বুঝতে পারল, এটা শুধু শুরু, আরও বড় কিছু সামনে অপেক্ষা করছে। আর সেই রাতে, যখন চারদিক নিস্তব্ধ হয়ে গেল, তখন আবার সেই কণ্ঠ ভেসে এলো, শেষ সময়ের দরজা ধীরে ধীরে খুলছে। রাহিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে শুধু ফিসফিস করে বলল, আল্লাহ, আমাদের ক্ষমা করুন। সেই রাতের পর রাহিম আর আগের মতো থাকতে পারল না। তার প্রতিটা নিঃশ্বাসে এখন এক অজানা ভয় আর এক গভীর উপলব্ধি কাজ করতে লাগল। সময় সত্যিই ফুরিয়ে যাচ্ছে। দিনগুলো যেন অস্বাভাবিক দ্রুত কেটে যেতে লাগল। মানুষ আরও ব্যস্ত হয়ে পড়ল দুনিয়ার মোহে। কেউ টাকা নিয়ে, কেউ ক্ষমতা নিয়ে, কেউ নিজের স্বার্থ নিয়ে এতটাই ডুবে গেল যে তারা ভুলেই গেল একদিন সবাইকে ফিরে যেতে হবে। একদিন গভীর রাতে রাহিম একা বসেছিল, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। সে তাকিয়ে রইল। তার বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, খুব বড় কিছু। তার চোখে তখন পানি, ঠোঁট কাঁপছে। সে ধীরে ধীরে বলতে লাগল, আল্লাহ, আমি তো কিছুই নিয়ে আসিনি। আমি তো খালি হাতেই এসেছিলাম, আর আজও খালি হাতেই দাঁড়িয়ে আছি। তার মনে ভেসে উঠল তার জীবনের প্রতিটা মুহূর্ত, যেসব ভুল সে করেছে, যেসব সময় সে আল্লাহকে ভুলে গেছে, যেসব মানুষকে কষ্ট দিয়েছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে আর নিজেকে সামলাতে পারছিল না। সে কাঁপা কণ্ঠে বলতে লাগল, হে আল্লাহ, যদি আজই শেষ হয়ে যায় সব কিছু, আমি কি প্রস্তুত? আমার আমল কি যথেষ্ট? আমি কি আপনার সামনে দাঁড়াতে পারব? তার মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন থেমে গেছে, শুধু তার হৃদয়ের কান্না আর দোয়া আকাশে ভেসে যাচ্ছে। হঠাৎ দূরে কোথাও মানুষদের চিৎকার শোনা গেল। কেউ দৌড়াচ্ছে, কেউ আতঙ্কে কাঁদছে, যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে ভয় আর অস্থিরতা। রাহিম উঠে দাঁড়ালো। তার চোখ লাল, মুখে আতঙ্ক, কিন্তু তার ভিতরে জন্ম নিল এক নতুন অনুভূতি, ফিরে যাওয়ার, তওবা করার, আল্লাহর দিকে ফিরে আসার। সে দুই হাত তুলে দাঁড়িয়ে গেল আকাশের নিচে। হে আল্লাহ, আমরা ভুল করেছি, অনেক ভুল করেছি। দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আপনাকে ভুলে গেছি। আমাদের ক্ষমা করুন। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, কান্নায় ভিজে যাচ্ছিল প্রতিটা শব্দ। হে আল্লাহ, যদি সময় এখনো থাকে, আমাদের হেদায়েত দিন, আমাদের অন্তর নরম করে দিন, আমাদেরকে আপনার পথে ফিরিয়ে নিন। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল। হে আল্লাহ, আমরা তো দুর্বল, আমরা তো গুনাহগার, কিন্তু আপনি তো পরম দয়ালু। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। রাহিম তখন সিজদায় পড়ে গেল। তার কান্না থামছিল না। আর সেই মুহূর্তে যেন তার হৃদয়ে এক শান্তি নেমে এলো। সে বুঝতে পারল, শেষ কখন আসবে সেটা কেউ জানে না, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় এখনই। তার কাঁদতে কাঁদতে বলা শেষ কথাগুলো যেন বাতাসে ভেসে রইল। যারা এই কথা শুনছ, দেরি করো না, ফিরে আসো, কারণ সময় অপেক্ষা করে না। একদিন হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যাবে। তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই কান্না, সেই আহ্বান হয়তো এখনো কারো হৃদয়ে ধাক্কা দিচ্ছে, হয়তো আপনাকেই ডাকছে এখনই।